দ্বাদশ শ্রেণীতে যারা পড়াশোনা করছো, বাংলা বিষয়ে ভাষা চ্যাপ্টার থেকে মোট 5টি ইউনিট তোমাদেরকে পড়তে হয়। ভাষাবিজ্ঞান ও তার শাখা প্রশাখা, ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব এবং শব্দার্থ তত্ত্ব। এই 5টি ইউনিটের মধ্যে তোমাদের প্রথম যে ইউনিট ভাষাবিজ্ঞান ও তার শাখা প্রশাখা, এই ইউনিট থেকে কিছু এমসিকিউ এবং এসিকিউ টাইপ প্রশ্ন নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করছি। যে প্রশ্নগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসতে পারে সেরকম প্রশ্ন নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করছি। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তো প্রথমে আমরা এসিকিউ টাইপ প্রশ্ন নিয়ে আলোচনা করছি। প্রথম প্রশ্ন হচ্ছে, ভাষা কাকে বলে? আমাদের বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনি কোনো বিশেষ অর্থ বা বিশেষ ভাব প্রকাশ করলে বা মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করলে তখন সেই অর্থপূর্ণ ধ্বনির প্রকাশিত রূপকেই বলা হচ্ছে ভাষা। আর এই ভাষার মাধ্যমেই আমরা নিজের মনের ভাব প্রকাশ করি। নিজের মনের ভাব প্রকাশ করি বলেই এই বিশেষ রূপটির নাম হচ্ছে ভাষা। 2 নম্বর প্রশ্ন, ভাষাবিজ্ঞান কাকে বলে? যে শাস্ত্র পাঠ করলে সামগ্রিকভাবে ভাষার গঠন, প্রকৃতি এবং পদ্ধতি সম্পর্কে বিজ্ঞানসম্মতভাবে জ্ঞান লাভ করা যায় সেই শাস্ত্রকে বলা হয় ভাষাবিজ্ঞান। এই ভাষাবিজ্ঞানের মূল কথাই হচ্ছে ভাষা, অর্থাৎ ভাষাবিজ্ঞান এই ভাষা নিয়েই বিজ্ঞানসম্মতভাবে আলোচনা করে। ইংরেজিতে যা লিঙ্গুইস্টিক, বাংলায় সেটাই হচ্ছে ভাষাবিজ্ঞান। লিঙ্গুইস্টিক কথার অর্থ হচ্ছে সায়েন্স অফ ল্যাঙ্গুয়েজ, যার বাংলা অর্থই হচ্ছে ভাষাবিজ্ঞান। ভাষাবিজ্ঞান সম্পর্কে বলা হয় যে ভাষাবিজ্ঞান হলো নিত্য প্রগতিশীল এবং নিত্য সক্রিয় একটি বিদ্যা। 3 নম্বর, ফলিত ভাষাবিজ্ঞান কাকে বলে? ভাষাবিজ্ঞানের যে অংশে ভাষার সঙ্গে সমাজের সম্পর্ক এবং ভাষার সঙ্গে অন্যান্য বিদ্যাচর্চার বিভিন্ন ক্ষেত্রের, যেমন সমাজবিজ্ঞান, মনোবিজ্ঞান, স্নায়ুবিজ্ঞান, নৃবিজ্ঞান, শৈলীবিজ্ঞান, অভিধান বিজ্ঞান, এই বিভিন্ন ক্ষেত্রের পারস্পরিক সম্পর্ক বিচার করা হয় বা বিশ্লেষণ করা হয়, তাকে বলা হয় ফলিত ভাষাবিজ্ঞান। 4 নম্বর প্রশ্ন, সমাজ ভাষাবিজ্ঞান কাকে বলে? ভাষাবিজ্ঞানের যে অংশে সমাজ বা সমাজবিজ্ঞানের সঙ্গে ভাষার সম্পর্ক নির্ণয় করা হয় বা সম্পর্ক ব্যাখ্যা করা হয় সেই অংশকে বলা হয় সমাজ ভাষাবিজ্ঞান। অর্থাৎ কোনো একটি সমাজে ভাষা কীভাবে কাজ করে, একটা সমাজ কীভাবে ভাষার উপরে প্রভাব বিস্তার করে বা সমাজকে কেন্দ্র করে কীভাবে ভাষার রূপান্তর ঘটে সেই সম্পর্কে আলোচনা করে সমাজ ভাষাবিজ্ঞান। 5 নম্বর প্রশ্ন, শৈলীবিজ্ঞান কাকে বলে? শৈলীবিজ্ঞানের শৈলী কথার অর্থ হচ্ছে বিশেষ রূপ বা রীতি, যার ইংরেজি প্রতিশব্দ হলো স্টাইল। এবার শৈলীবিজ্ঞান কাকে বলবো? ভাষা হচ্ছে মানুষের মনের ভাব প্রকাশ করার একটি মাধ্যম। এবার সেই ভাষাকে যদি কোনো লেখক বা কোনো সাহিত্যিক লিখিত আকারে প্রকাশ করেন তাহলে দেখা যাবে যে এক একজন সাহিত্যিক বা এক একজন লেখকের লেখার যে রূপ, লেখার যে স্টাইল বা শৈলী কিন্তু ভিন্ন ভিন্ন হয়। অর্থাৎ এক একজন লেখকের কলমে মনের ভাব প্রকাশিত সেই ভাষার এক এক রকম রূপ বা রচনারীতির যে পার্থক্য তৈরি হয়, সেই পার্থক্য যে শাস্ত্রে আলোচনা করা হয় তাকে বলা হচ্ছে শৈলী বিজ্ঞান, যার আরেক নাম হচ্ছে স্টাইলিস্টিক্স। এবার ভাষাবিজ্ঞান ও তার শাখা প্রশাখা এই ইউনিট থেকে কিছু এমসিকিউ টাইপ প্রশ্ন নিয়ে আলোচনা করছি। প্রথম প্রশ্ন হচ্ছে, ভাষা হওয়ার জন্য কোন ধ্বনি প্রয়োজন? অপশনগুলি হচ্ছে ক কল্লোল ধ্বনি, খ বৃষ্টিধ্বনি, গ বাগধ্বনি, ঘ কোনোটিই নয়। সঠিক উত্তর হচ্ছে বাগধ্বনি। 2 নম্বর প্রশ্ন, ভাষা কিসের ধারক? অপশনগুলি হচ্ছে ক শুধু ভাবের ধারক, খ শুধু জ্ঞানের ধারক, গ শুধু সৃষ্টিকর্মের ধারক, ঘ অর্থ ভাব যাবতীয় সৃষ্টিকর্ম ও জ্ঞান বিজ্ঞানের ধারক। সঠিক উত্তর হচ্ছে ঘ অর্থ ভাব যাবতীয় সৃষ্টিকর্ম ও জ্ঞান বিজ্ঞানের ধারক। 3 নম্বর প্রশ্ন, ভাষাবিজ্ঞানের লক্ষ্য কী? অপশনগুলি হচ্ছে ক শব্দের অর্থ অনুশীলন, খ বিজ্ঞানসম্মতভাবে ভাষার চর্চা, গ ভাবের প্রকাশ, ঘ জ্ঞান বিজ্ঞানের অনুশীলন। সঠিক উত্তর হচ্ছে বিজ্ঞানসম্মতভাবে ভাষার চর্চা।
4 নম্বর প্রশ্ন, ভাষাবিজ্ঞানের লক্ষ্য কী? অপশনগুলি হচ্ছে ক মান্য চলিত ভাষার বিজ্ঞানসম্মত চর্চা, খ সাধু ভাষার বিজ্ঞানসম্মত চর্চা, গ মৌখিক ভাষার বিজ্ঞানসম্মত চর্চা, ঘ লেখ্য ভাষার বিজ্ঞানসম্মত চর্চা। সঠিক উত্তর হচ্ছে গ মৌখিক ভাষার বিজ্ঞানসম্মত চর্চা। 5 নম্বর প্রশ্ন, অষ্টাধ্যায়ী গ্রন্থের রচয়িতা কে? ক পাণিনি, খ পতঞ্জলি, গ ভর্তৃহরি, ঘ কালিদাস। সঠিক উত্তর হলো ক পাণিনি। 6 নম্বর প্রশ্ন, অ্যান ইন্ট্রোডাকশন টু লিঙ্গুইস্টিক স্ট্রাকচার গ্রন্থের রচয়িতা কে? অপশনগুলি হচ্ছে ক হেনরি ফ্লাই, খ ইয়াকবসন, গ ফ্রান্স বোয়েস, ঘ হেনরি এ গ্লিসন। সঠিক উত্তর হচ্ছে ঘ হেনরি এ গ্লিসন। 7 নম্বর প্রশ্ন, দ্য সায়েন্স অফ ল্যাঙ্গুয়েজ গ্রন্থের রচয়িতা কে? অপশনগুলি হচ্ছে ক ম্যাক্স মুলার, খ লেস্কিন, গ হেরমন পল, ঘ হকেট। সঠিক উত্তর হচ্ছে ক ম্যাক্স মুলার। 8 নম্বর প্রশ্ন, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড মাইন্ড গ্রন্থের রচয়িতা কে? অপশনগুলি হচ্ছে ক স্নেগেল, খ জেগিল হ্যারিস, গ ব্রাউন, ঘ চামস্কি। সঠিক উত্তর হচ্ছে ঘ চামস্কি। 9 নম্বর প্রশ্ন, স্টাইল ইজ দ্য ম্যান হিমসেলফ উক্তিটি কে করেছেন? ক ব্লুমফিল্ড, খ চামস্কি, গ রাস্ক, ঘ বুফো। সঠিক উত্তর হচ্ছে ঘ বুফো। 10 নম্বর প্রশ্ন, কোড বদল ভাষাবিজ্ঞানের কোন শাখার একটি গুরুত্বপূর্ণ বিষয়? অপশনগুলি হচ্ছে ক মনোভাষা বিজ্ঞান, খ সমাজ ভাষা বিজ্ঞান, গ স্নায়ু ভাষা বিজ্ঞান, ঘ শৈলী বিজ্ঞান। সঠিক উত্তর হচ্ছে খ সমাজ ভাষা বিজ্ঞান। আজকের ভিডিওতে এই 5টি এসিকিউ এবং 10টি এমসিকিউ প্রশ্ন নিয়ে আমি আলোচনা করলাম। এর পরের ভিডিওতে এই চ্যাপ্টার থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং এসিকিউ টাইপ প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব এবং সেই সঙ্গে একটি বড় প্রশ্ন আছে 5 নম্বরে, সেই বড় প্রশ্ন নিয়েও আমি আলোচনা করব। তো আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, ভালো করে পড়াশোনা করবে। বাই।